গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন টপিক নিয়ে আসছি। হয়তো তোমরা শুনেছো, তোমরা হয়তো জানো, খুব কারেন্ট, যেটা টার্ম বলা হয় অপারেশন টুইস্ট। ব্যাংকিং এবং ফিনান্স, যারা ব্যাংক এবং ফিনান্সের উপর পরীক্ষা দিতে চাও, যারা WBCS বা ইউপিএসসি পরীক্ষা দিতে চাইছো, তাদের অনেক ডেপথে জানতে হবে ইকোনমিক্সটাকে। তো আমি আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের কিছু টপিক, যা আমরা নিউজ পেপারে দেখি কিন্তু কোনো বইতে এই বিষয়ে কোনো আলোকপাত করা থাকে না, বা কোথাও এটা আলোচনাও করা হয় না, তাই এই ধরনের যেগুলো ব্যতিক্রমী এক্সেপশনাল কিছু টার্মিনোলজি, কিছু টপিক যেগুলো কারেন্ট, সেই বিষয়ে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করতে চাই হোয়াট ইজ অপারেশন টুইস্ট and why it is in news recently. The Reserve Bank of India has announced that it will carry out US style operation twist. US style আমেরিকা এই অপারেশন টুইস্ট ব্যাপারটাকে করে। এটা হচ্ছে খুব সাধারণভাবে বললে অর্থাৎ অর্থের তারল্য, অর্থের যোগান, নগদ অর্থের যোগান ইকোনমিতে বাড়িয়ে দেওয়া। এটা হচ্ছে অপারেশন টুইস্ট। এটা একটা টেকনিক্যাল টার্ম, আর কিচ্ছু না। টু ব্রিং ডাউন ইন্টারেস্ট রেটস, সুদের হারকে কমিয়ে আনা, যাতে বেশি করে লোকে অর্থ নিয়ে বিনিয়োগ করে, যাতে লোকে অর্থ লোন নিয়ে খরচ করে, যাতে ডিমান্ডটাকে বাড়ানো যায়। এই কি পয়েন্টস কি? RBI will conduct simultaneous purchase and sale of government securities under open market operations for 10,000 crore each. অর্থাৎ একই সঙ্গে ওপেন মার্কেট অপারেশন, simultaneous purchase এবং সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ, কত? 10,000 কোটি টাকা। It will purchase the longer term maturities, that is government bonds maturing 2029, and simultaneously sell the shorter duration one short-term bonds maturing 2020. তার মানে কি? গভর্নমেন্ট কিনতে চাইছে, ম্যাচুরিটি হবে 29 লং টার্ম, আর বিক্রি করছে, যেটা সেল করছে শর্ট টার্ম, অর্থাৎ যার ম্যাচুরিটিটা দাঁড়িয়ে যাবে 20। তাহলে ব্যাপারটা কি? অর্থাৎ সরকার যদি 29-এ কেনে, তাহলে কিনবে সেদিন, তাহলে আজকে টাকাটা থাকবে ইকোনমিতে, তাহলে ইকোনমিতে অর্থের যোগান আমার জায়গা থাকবে। তাহলে আমি পারচেজ যখন করব, তাহলে আমি লং টার্মে আমি মানি সাপ্লাই দিতে থাকবো। অর্থাৎ আমি সিকিউরিটিটা কিনছি 2029 যার ম্যাচুরিটি, তাহলে আমার ইকোনমিতে টাকাটা প্রায় 2029 অব্দি থেকে যাবে যোগানটা। এবং আমরা সেল করছি শর্ট টার্ম, অর্থাৎ বর্তমানে, অর্থাৎ আমরা 5 বছর বা 6 বছরের যে সিকিউরিটির ম্যাচুরিটি, সেটা আমরা সেল করছি। তাহলে সেল করে কি করছি? নগদ শর্ট টার্মের টাকাটাকে আমরা তুলছি লং টার্ম ডেভেলপমেন্ট, অর্থাৎ একদিকে ইনফ্লেশনটা বাড়তে দেবো না, একদিকে আমরা লং টার্ম অর্থাৎ সাস্টেনেবল গ্রোথটাকে ধরে রাখবো। অর্থাৎ আমার লং টার্ম গ্রোথটাকে আমি বজায় রাখতে চাই, কিন্তু আমি ইনস্টেবিলিটি, প্রাইস ইনস্টেবিলিটিটাকে আমি হতে দেবো না। The eligible participants can bid or submit offers in electronic format on RBI's core banking solutions. E-Kuber, যার নাম তোমরা জানো, E-Kuber. Operation twist. What is operation twist? Is when the central bank uses the proceeds from the sale of short-term securities to buy long-term government debts. তাহলে কি করছে সরকার? সেল করছে শর্ট টার্ম সিকিউরিটিজ,
তাহলে সেল করলে কি পাবে? হাতে টাকা। সেই টাকা দিয়ে কি করছে? লং টার্ম সিকিউরিটিজ কিনছে, যাতে ইকোনমিতে টাকাটা লং টার্মে থাকে। তার মানে কি, আমি আমি কিনে নিলাম। অপারেশন টুইস্ট এই কারণে একটা টুইস্ট, এটা ওপেন মার্কেট অপারেশনের জন্য, এই জন্য ওপেন মার্কেটে করা হয় বলে এটাকে অপারেশন বলা হচ্ছে। কারণ আমরা বলি ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন মানে সেল এবং পারচেজ অফ দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ অর বন্ড সাইমালটেনিয়াসলি। তাই এইটা আমরা কেনা আর বেচা এই দুটোকে একসঙ্গে করছি, মানে টুইস্ট। কি করছি আমরা? uses the profits from the sale short term securities। সরকার আর আরবিআই কি করছে? 5 বছর, 6 বছর, 4 বছর এই শর্ট টার্ম সিকিউরিটিজ গুলোকে বিক্রি করছে। তাহলে শর্ট টার্মে টাকা আসছে, তা হাতে যে টাকাটা সেটা আমি কিনলাম 10 বছর 15 বছরে ম্যাচুর হবে এমন সিকিউরিটি। তাহলে আমি সেই সিকিউরিটিটা পারচেস করছি যেটার ম্যাচুরিটি পিরিয়ড হবে 15 বছর বাদে। তাহলে আমি যদি আজকে কিনে নিই, অর্থাৎ আমি পারচেস করছি 15 বছর বাদে ম্যাচিওর, মানে 15 বছর বাদে আমি টাকাটা ফেরত নেব পাবো। তাহলে আজকে টাকাটা ইকোনমিতে থাকবে। টু বাই লং টার্ম গভর্নমেন্ট ডেট পেপারস লিডিং টু ইজিং অফ ইন্টারেস্ট রেটস অন দ্য লং টার্ম পেপারস। তাহলে আমরা কি করব? লং টার্মে যেহেতু লোকের হাতে যথেষ্ট টাকা ওপেন মার্কেট অপারেশন আছে, তাহলে আমার ব্যাংকে যে লোনের ডিমান্ড তা যদি হাই না হয়, ব্যাংক তাহলে ইন্টারেস্ট রেটটাকে কম রাখতে পারবে। তাহলে ইকোনমিতে যদি আমার অ্যাভেলেবল মানি সাপ্লাই থাকে, তাহলে ইকোনমিক গ্রোথ, তার জন্য ইনভেস্টমেন্ট করে গ্রোথ, সেটা আমি করতে পারবো। Operation Twist first appeared in 1961 as a way to strengthen the US dollar and stimulate cash flow into the economy। তার প্রথম অপারেশন টুইস্ট আমরা শুনতে পাই 1961 কোথায়? ইউএস। তাই এটা হচ্ছে ইউএস এর। In June 2012, Operation Twist was so effective that the yield on the 10-year US Treasury dropped to a 200-year low। এতটাই সাকসেসফুল, এতটাই কার্যকর ছিল। 2012-তে এই অপারেশন টুইস্ট কি করে না, 10 বছরের যে ইউএস ট্রেজারি বিল বা বন্ড, সেটা ড্রপ করে তার প্রাইস প্রায় 200 বছরের মধ্যে প্রথম, অনেক বেশি। ওপেন মার্কেট অপারেশনটা কি? ওপেন মার্কেট অপারেশন ইজ ওয়ান অফ দ্য কোয়ান্টিটেটিভ মনিটারি পলিসি টুলস। কি? রেগুলেট অর কন্ট্রোল দ্য টোটাল ভলিউম অফ মানি। আমরা এটা আরবিআই যখন আমরা মানি কন্ট্রোল দেখি, ইকোনমিতে কোয়ান্টিটি অফ মানি কন্ট্রোল দেখি, অর্থাৎ আরবিআই একটা আছে ওপেন, একটা আছে কোয়ান্টিটেটিভ, আর একটা আছে কোয়ালিটেটিভ, which is employed by the central bank of a control to country to money supply in the economy। অর্থাৎ আরবিআই মানি সাপ্লাই ইকোনমিকে কন্ট্রোল করার জন্য ওপেন মার্কেট অপারেশন করে। অর্থাৎ সাইমালটেনিয়াস পারচেজ গভর্নমেন্ট বন্ড আর সিকিউরিটিজ। তাহলে টুইস্টটা কি করে না, আরবিআই সেল করে শর্ট টার্ম, পারচেজ করে লং টার্ম। OMOs are conducted by the RBI by way of sale or purchase of government securities, government SECs, GSECs, to adjust money supply conditions. The central bank sells GSECs to remove liquidity from the system and buys back GSECs in infuse liquidity into the system। তার মানে সেই জন্য টুইস্ট, আমি শর্ট টার্ম কিনে আমি শর্ট টার্ম বিক্রি করছি, শর্ট টার্ম বিক্রি করছি করে কি করছি, বাজারে যে নগদ আছে সেটাকে তুলছি শর্ট টার্মে, যাতে শর্ট টার্ম প্রাইস স্টেবিলিটি নষ্ট না হয়। আর লং টার্মে আবার কি করছি, আমরা আবার কিনছি লং টার্ম। তার ফলে আমরা ইনফিউজ করছি লিকুইডিটি লং টার্ম, যাতে আমার দীর্ঘস্থায়ী নগদের কোনো অভাব ইকোনমিতে না ঘটে, অর্থাৎ ইনভেস্টমেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি যাতে স্মুথলি রান করে। These operations are often conducted on a day-to-day basis in a manner that balances inflation while helping banks continue to lend। তাহলে দুটোকে মেনটেন করছি, একদিকে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করছি, কারণ আমরা শর্ট টার্ম, আরবিআই কি করছে, শর্ট টার্ম সিকিউরিটি সেল করছে, দিয়ে এক্সট্রা লিকুইডিটিকে তুলে নিচ্ছে, শুষে নিচ্ছে। আর কি করছে, লং টার্মে পারচেস করে লং টার্মের লিকুইডিটিকে বজায় রাখছে, যাতে গ্রোথ হ্যাম্পার না হয়। RBI carries out the OMO through commercial bank and does not directly deal with the public। আমরা জানি কমার্শিয়াল ব্যাংকের মারফত এটা হয়।
The RBI uses OMO, open market operation, along with other monetary policy tools such as repo rate, cash reserve ratio, and statutory liquidity ratio to adjust the quantum and price of money in the system. A benefits key. This simultaneous purchase and sale will bring down interest on long-term loans, which can lead to increase in economic spending. তাহলে ডিমান্ড বাড়বে। আমাদের আজকে এই জায়গাটা খুব বেশি দরকার, কারণ আমাদের ডিমান্ড ফল করছে, লং টার্ম ডিমান্ডটাকে বাড়াতে হবে। OMOs are primarily done to maintain ample liquidity in the system, which reflects that the RBI scheme that banks should transmit lower rates to borrowers. যাতে ব্যাংক বড়োয়ার, যারা তুমি আমি যারা ব্যাংকের কাছে গেছি, আমাদের অভাব, আমরা চাই কিনতে, ডিমান্ড, কিন্তু আমরা লোন নিলে এত ইন্টারেস্ট বেশি, ইচ্ছে করছে না, তাই আমরা বিনিয়োগ করছি না, আমরা ব্যবসায় টাকা ঢালছি না, আমরা নতুন কোনো প্রকল্প শুরু করছি না, এই কারণে। তারপরে আমাদের গ্রোথ আসছে না, এমপ্লয়মেন্ট বাড়ছে না। The action operation twist by the RBI is encouraging for the market. This step may become a driving factor for long-term economic activities and addition of new investment stock. তার মানে ease of liquidity, operation twist nothing but ease, EAAC, ease of liquidity, অর্থাৎ বাজারে অর্থনীতিতে টাকার যোগানকে অ্যাভেলেবল করে রাখা লং টার্ম গ্রোথকে পাওয়ার জন্য। ওকে, তাহলে তোমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক জানতে পারলে আজকে। যদি ভালো লাগে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো সেই জায়গায় এইভাবে আমার ইউটিউবে প্রচুর আপডেট ক্লাস দেওয়া আছে ইকোনমিক্সের উপর, যেগুলো তোমরা যারা ইউপিএসসি দিতে চাও, যারা ব্যাংকিং পরীক্ষায় যারা বসতে চাও, বা WBCS, তাদের প্রত্যেকের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, থ্যাংক ইউ।